লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আফতার হোসেন মিয়া। আমরা একদিন আসছিলাম আপনাদের শ্যামের বাজার থেকে শুরু করছিলাম। শ্যামের বাজার দিয়ে ডাকালি বান্ধা দিয়ে আমরা গেঞ্জি হাঁটতে শ্যামের বাজার থেকে আমরা যখন ডাকালি বান্ধা আসি তখন এখানে বহুত রকম মানে চলাচলি এমন অবস্থা যে আমাদের মনে হয় যে গাড়ি বাড়ি সবে সারি পাওয়া যাওয়া কি হয় না। তারপরে আমাদের কথা ছিল যে কি হয় হবে, কিন্তু তাই বলে আমরা পালাবো না। অনুরূপভাবে আমরা যখন গেন্দুপুরিতে গেলাম, গেন্দুপুরিতে যখন আমরা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতেছি, তখন আওয়ামী লীগের কিছু লোকজন গিয়ে ওখানে পাল্টা মিছিল করবে। আমরা যেদিক দিয়ে আসতেছি ওরা মিছিল নিয়ে এসে এদিকে একটা রাজনীতি, একটা কথা আছে, তেল দার নুন দার চোখের পানি ওটাও আছে না। তা আর কিন্তু ওয়াসিল হবে, আর ওয়াসিল হবে, বেশি বাড়াবাড়ি কেউ করে না। ওই যে ভুয়া কাদের বলছিল, কাউয়া কাদের ফকরুল স্যার পালাবো না, দরকার হইলে আপনার বাসায় যাবো। আজকে আছে না পালাইছে? হ্যাঁ ওরা পালাইছে ওবার আগে তোমার মা ভাতা তৈরি করাইছে। একবারে এমন মানে পালাইবে একটা ভাতার করছে। মনে হয় যে ওই যে কতগুলো মহিলা দেখা যায় না যে ৫-৭টা ছাওয়া হয়েছে, তারপরেও ওই ভাতা ছয়টা আরেকজনের সাথে চলে গেছে। এই হাসিনার অবস্থাটা সেই, হাসিনার অবস্থাটাও শেষ হয়েছে। উনি বলে যে খালেদা জিয়া বয়স হয়েছে আর কয়েকদিন বাঁচা, ওরা আপনি দেশে চিকিৎসা করে কী হবে, কী লাভ হবে? আর বিদেশের চিকিৎসা করে কী লাভ হবে? হায়াতের মালিক কি তুমি? হায়াতের মালিক আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক যে আল্লাহ, ইজ্জতের মালিক যে আল্লাহ, আর বেজ্জত করার মালিক সেই আল্লাহ। আজকে খালেদা জিয়ার বয়স হয়েছে, সে মারা যাবে, কিন্তু আল্লাহ কি তাকে নিছে? যত প্রকার জটিল কঠিন রোগ ছিল সব রোগেই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। কোনো রোগে উনি বিচলিত হন নাই। ওনাকে বারবার প্রস্তাব দেওয়া ছিল যে আপনি একটা মুসলিকা দিয়ে চলে যান, যা আপনি রাজনীতি করবেন না। যদি খালেদা জিয়া রাজনীতি না করে, জিয়া পরিবার যদি রাজনীতি থেকে শূন্য হয়, তাহলে বাংলাদেশ থেকে তাদের বিএনপিকে সরানো সম্ভব হবে। আর যদি জিয়া পরিবার থাকে, তাহলে বাংলাদেশ থেকে তারা জিয়া পরিবারের বিএনপিকে কখনোই ধ্বংস করতে পারবে না। এটা তারা ভালো করে জানে। যার জন্য আজকে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা যারা পাচার করলো তাদের কিছু নাই। আর 2 কোটি টাকা কারেন্ট অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিটে রাখা হবে, যেটা এখন 7 কোটি 9 কোটি টাকায় এখন দাঁড়াইছে। টাকাটা যদি তুলি খাইতো তাহলেও হইতো। ভুয়ার কথা রড়াইলে যে এতিমের টাকা মারি গেল, আরে এতিমের টাকা মারি গেলে টাকাটা আছে কোথায়? টাকাটা থাকলো কেন? সেটা হিসেব করতে হবে না। তা আপনার একটা ছাত্রলীগের গোলা যদি ফরিদপুরে একটা ছাত্রলীগের গোলা 2000 কোটি টাকা পাচার করছে, তাহলে তার দেশে আবার কত হাজার কোটি টাকার সম্পদ আছে। যেমন ওনার অফিসে পানি মিজান নাম ছিল, পানি মিজান নামে একটা প্রিয় ছিল, তার কাজ ছিল চা পানি মানুষের দেওয়া। এই জন্য ওর নাম ছিল পানি মিজান। এই পানি মিজান কয়েক হাজার কোটি টাকার মালিক। এই পানি মিজান কয়েক হাজার কোটি টাকার মালিক, যেটা শেখ হাসিনা নিজে স্বীকার করছে যে এই পানি মিজান 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে তার অগোচরে যেগুলো টাকা আছে সেগুলো তার 1600 কোটি টাকা। হেলিকপ্টার ছাড়া সে যায় না। কোরবানি ঈদে এবার গরুর মাংস বিতরণ করছে, আর 5 কোটি টাকার গাড়ি ছিল, 5 কোটি টাকার গাড়ি চড়িয়া কোরবানির মাংস বিতরণ করে বেড়াইছে। আসলো
সার পানি দেওয়া, সে সামনে ইলেকশন করবে এমপি। তার কারণ সে বুঝতে পারছে যে ওই পানি দিয়ে যদি এতগুলো টাকার মালিক হন, তাহলে এমপি হলে তো কি হবে? এমপি হলে আর হিসেব আছে? ওর টাকা গণার লোক থাকবে? টাকা গণার লোকেই পাবে না। ওই যে আমাদের দেখি না, আমরা টিভিতে দেখি না যে ওই যে কিশোর প্রদেশ বাংলা যেভাবে পরিচালনা করলো, একটা মানুষ তার একটা অধিকার আছে ভোটে। আমার একটা অধিকার হলো ভোটে, আমার একটা অধিকার হলো স্বাধীনভাবে কথা বলা, আমার একটা অধিকার হলো স্বাধীনভাবে চলা, আমার একটা অধিকার হলো চিকিৎসা সেবা পাওয়া।